মা বোনরা অনেক কষ্ট করে মাহফিলে আসে, অনেক অনেক মাহফিলে মা বোনদের আলোচনা করাই হয় না। এজন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি মা বোনদের ওয়াজ দিয়ে শুরু, পুরুষদের ওয়াজ দিয়ে শেষ। কি বলেন আপনারা? সম্মানিত মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, মহিলারা যদি 4টা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা আমলের কারণে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাত। মহিলারা মা বোনরা পড়বে, পুরুষরা না পড়লেও চলবে। হুকুম কার? মানে পুরুষরা না পড়লেও চলবে, হ্যাঁ? মা বোনেরা পড়বে, পুরুষরা না পড়লেও চলবে, এই হুকুমও আল্লাহ। মানে আপনারা এখনো ওয়াজ বুঝেন নাই। আপনাদের মসজিদের ইমাম আছে না, নামাজ সম্পর্কে আলোচনা মনে হয় করে না? এমন কোন মসজিদ নাই যে মসজিদের ইমাম নামাজ সম্পর্কে আলোচনা করে নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, এই আলোচনা করেছে। কিন্তু আপনারা কি বলেছেন জানেন? আমি বলবো, আপনারা মনে মনে চিন্তা করেন আর হুজুরকে বলেন। হুজুরকে তো ডাইরেক্ট বলতে পারেন না, মনে মনে বলেন, পোষাইলে নামাজ পড়বো, না পোষাইলে। ঠিক না? ঠিক, এটা মনে মনে বলেন না? একটা সত্যি কথা আমি বলি, এই নামাজের আদেশ দেওয়া হুজুরের কাজ না, ইমামের কাজ না, মুয়াজ্জিনের কাজ না, বাংলাদেশ সহ তাম বিশ্বের যত আলেম আছে এই আলেমদের না। এই দায়িত্বটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে বলি। দিবেন? পরে আবার বলবেন না তো হুজুর আপনি রাজনীতি আলোচনা করলেন, বলবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা রাষ্ট্রের চেয়ারে বসবে, এই চেয়ারে না, রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা চেয়ার আছে, এই চেয়ারের মধ্যে যারা বসবে, মুসলমান দাবি করবে, তার প্রথম কাজ হলো নামাজের বিল সংসদে পাস করবে। এই হুকুম কার? এই আইনটা করে দিয়েছেন কে বলেন তো? বর্তমান দেশের প্রধান উপদেষ্টা কে যেন? একটু কথা বলেন। ডাক্তার ইউনূস হচ্ছেন প্রধান উপদেষ্টা। এই ডাক্তার ইউনূস যদি বলে কাল ফজরের পরে আমার দেশের মুসলমান যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, মুসলমান হিসেবে দাবি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 10,000 টাকা জরিমানা, 5 10টা বাড়ি, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার আদেশ দেওয়া হলো। আল্লাহি আল্লাহর কসম করে বলি, জোহর হতে হতে কোনো বেনামাজি আশেপাশে ঘুরানোর সুযোগ পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বলেন পাবে? এই দায়িত্ব ছিল ওনাদের, এই দায়িত্ব নিয়েছি আজ আমরা হুজুররা, যার কারণে আওয়াজ হয়, ওয়াজ হয়, শব্দই হয়। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি এরকম আলোচনা চলতেই থাকে, কিয়ামত পর্যন্ত ওয়াজই হবে, আলোচনাই হবে, বাস্তবের উদ্যান হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? 2 নম্বর আইন হলো, যারা রাষ্ট্রীয় চেয়ারে বসবে তার 2 নম্বর কর্ম হলো 2 নম্বর আইন করবে, ওয়া আতাউয যাকাত।
যাকাত দিবে। এখন বর্তমান সমাজে যাকাত তুলে কে জানেন? হাফেজি মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, সভাপতি আর যারা আছে এরা। আসলে কি দায়িত্ব এদের? যাকাত তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকবে তারা যাকাত তুলবে এবং যাকাত যা পাওয়ার অধিকারী এদেরকে যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার ইউনূস সাহেব যদি বলে যাদের উপর যাকাত ফরজ যাকাত দেবে না, 10,000 টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার আদেশ দেওয়া হলো, এই আইন যদি কালকে জোহরে করে আসর হতে হতে আর যাকাত দেবে না, এরকম লোক আমার মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যাবে। 3 নম্বর আইন হলো ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। মাহফিল করো, মসজিদ তৈরি করো, মাদ্রাসা করো, সৎ কাজের আদেশ দেবে কারা? যারা দায়িত্বে আছে তারা। ঠিক না? ঠিক। আর 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে ওরা। ঠিক না? ঠিক। এই 4টা আইন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চেয়ারে, রাষ্ট্রীয় চেয়ারে যারা বসবে তারা এই 4টা আইন করবে। অতএব এই 4টা আইন হোক। এইরকম যদি আমরা দেশ চাই, এইরকম দেশে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে সেই দেশের সংসদে এই কোরআন কারীমকে নিয়ে যেতে হবে। বলেন ঠিক না? ঠিক। অতএব এই কোরআন কারীমকে সংসদে যাওয়ার জন্য কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। করেন আমিন। ওয়াজ চলতেছে মহিলা মা বোনদের। মহিলা মা বোনরা কি করবে? 1 নাম্বার আমল 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার আমল হলো রমজান মাসে রোজা। সামনে রমজান আসতেছে, এই রমজান মাসে মহিলারা রোজা রাখবে, পুরুষরা না রাখলেও চলবে। এই হুকুম কার? বলেন কার? পুরুষরা না রাখলেও চলবে না পুরুষদেরকেও দিতে হবে? আলোচনা কি বুঝতেছে? কিন্তু আমার দেশে পুরুষেরা বেশি রোজা দেয় না মহিলা মা বোনরা বেশি রোজা দেয়? বলেন তো। মহিলারা রোজা দেয়, ফরজ দেয়, সুন্নত দেয়, ওয়াজিব দেয়, নফল দেয়। স্বামী যদি অসুস্থ হয়ে যায় আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা সন্তান আছে, ও আল্লাহ আমার স্বামী অসুস্থ, আমার স্বামী যদি মারা যায় আমার সন্তান এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, এজন্য মান্নত করে 2টা রোজা দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার দেশে মা বোনেরা তার স্বামীর জন্য রোজা দেয়, কিন্তু আমার দেশের মা বোনেরাও তো অসুস্থ হতে পারে। পুরুষরা আপনারা কয়টা রোজা দিয়েছেন? আপনারা রোজা দেন? বরঞ্চ বলছেন কতক্ষণে মরে, মরলে 4-5 লাখ। এই পার্টি এই এলাকায় আছে না নাই? আসতেছেন কেন? নাই। 2 নাম্বার আমল হলো মা বোনেরা আপনারা রোজা রাখবেন। 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করবেন। আল্লাহ না করুক যদি আজকে এই রাতে আপনার স্বামী মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, শুধু এতটুকু কথা বলবে, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর পূর্বের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আবার যদি কোনো মহিলা মারা যায়
আর স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল, ওই মহিলার পূর্বের যাবতীয় গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর স্পিরিট নাই কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো মহিলা মা বোনেরা, 4 নম্বর আমল হলো ইজ্জতের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা, আপনারা ঘরের পরিবেশে থাকবেন, বাইরে যদি বের হতে হয় তাহলে পর্দা করে বের হবেন। জাহিলি যুগের মেয়েদের মতো নগ্ন অবস্থায় আপনারা বাইরে বের হবেন না। এই 4টা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।